হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি ভেন্ডি দিয়ে কুদলির একটি মজাদার রেসিপি, যেটা ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো প্রথমেই দেখো কুদলিগুলো নিয়ে নিয়েছি ধুয়ে। তো এটাকে এবার লম্বা লম্বা করে কেটে নেব, একদম কচি কচি কুদলি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। এই দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। তো এবারে চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তোমরা জানোই, যারা যারা আমাকে ফলো করো বা ভিডিও দেখো, আমি সাদা তেলেই বেশিরভাগ রান্না করি। দিয়ে দিলাম 3টে ডিম, আর এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। এবারে এটাকে যেমন ভুজিয়া করে ডিমের, সেরকমভাবে ভেজে নেব। এই রেসিপিটায় কোনো ঝামেলা নেই, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, খুব সুস্বাদু লাগবে। আর একঘেয়েমির থেকে কিন্তু খুব ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো এবারে পরিমাণ মতন তেল। দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এতে আমি কালো জিরে। কালো জিরেটা একটু সামান্য ভাজা হতে হতেই এতে আমি এবারে পরের উপকরণ দিয়ে দেবো। এই দেখো কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতন ভেজে নেব, একটু নরম হওয়া অবধি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা একটু নাড়াচাড়া করেই এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে, আর কাঁচা লঙ্কার ঝাল অতটা ঝাল হয়ও না। এবারে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কুদলি। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভাজাটা করবে। এতে আমি কোনো রকম আলু দিইনি, তোমরা যদি চাও তাহলে কিন্তু দিতে পারো, আমি আলু ছাড়াই করছি। 2-3 মিনিট ভাজার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা একটু হালকা চেঞ্জ করার জন্য। তোমরা যদি না চাও না দিতে পারো। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সব গুঁড়ো দিয়েই আমি এই রান্নাটা করব, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে কিন্তু রান্নাটা করব। তো 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো একদম লো ফ্লেমে, যেহেতু সব নুন মশলা সব দেওয়া, সামান্য একটু হালকা জল জল মতন বেরাবে, নুন দিলে একটু জল বেরাই সব কিছুতেই। তো এবারে আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্না করব। মানে এই ভাজাটা তোমাকে বারবার একটু নেড়ে চেড়ে দেখতেই হবে, কারণ নালে নিচে লেগে যেতে পারে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু ঢাকা খোলা অবস্থায় বারবার করে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে, ডিম আর কুদলির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগছে। আমাদের ভাজা প্রায় শেষের দিকে, দেখো চলে এসেছি আমরা কুদলি ভাজা ডিম দিয়ে। খুব একটা সুন্দর রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।